মা জীবনে কোনদিন কল্পনা করে নাই গো তোমার কাছ থেকে এই কথা আমি শুনবো। হ্যাঁ মা, তুমি না বিশ্ব নবীর আদরের স্ত্রী। ও মা, তুমি বলো গো আমার নবীজি কি খাইতেন? আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আব্বা, আমি নিজে দেখেছি বিশ্ব নবী জবের রুটি জৈতুনের তেল দিয়ে খেতেন। হযরত ওমর বলেন, বাবু কঙ্কাল কেন? আল্লাহর কসম, আমার প্রাণ যদি চলেও যায় আমি নবীর তরিকা থেকে 1 ইঞ্চিও নড়তে পারবো না। তারা নবীকে গ্রহণ করেছিলেন সঠিকভাবে, এই কারণে তারা দুনিয়া এবং আখিরাতেও দামি। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের একখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক প্রথমে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, নিশ্চয় নিশ্চয় তোমাদের উপরে মুমিনদের উপরে ইহসান অনুগ্রহ করেছেন যখন তাদের মধ্য থেকে একজনকে রাসূল প্রেরণ করেছেন। রাসূলাম মিনহুম আই মিনাল মুমিনিন। এইখান থেকে আমরা প্রথমে জানতে পারলাম যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সকল নবী রাসূল মানুষের মাঝখান থেকে পাঠিয়েছেন। আর এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, বিশ্বাস যে নবীরা মানুষ ছিলেন। নবীরা মানুষ ছিলেন না এই বিশ্বাস যে করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে থাকবে না, সে বাতিল, সে ভণ্ড। এখন প্রশ্ন হইতে পারে, মানুষ কইলে তো আপনি দাম কমাইয়া দিলেন, মর্যাদা কমাই দিলেন না? যে বলে মানুষ কইলে দাম কমে, এক বুজুর্গ বলছিলেন, আমার মুখে কথা শোভা হয় না, এক বুজুর্গ বলছিলেন যে বলে মানুষ কইলে দাম কমে, আসলে সে নিজে মানুষ হয়েছে না। আর মানুষ কাকে বলে সে চিনে না। আমার কথা বুঝেন কিনা আল্লাহ জানেন। ঠিক আছে, হ্যাঁ না পেয়ে সে নিজেও মানুষ হয়েছে না, আর মানুষ কাকে বলে সে চিনে না। এই কারণে বলে মানুষ কইলে দাম কমে। মহান আল্লাহ পাক বলতেছেন মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন। এখন যদি কেউ বলে মানুষ কইলে দাম কমে যায়, আল্লাহ বলতেছেন বানানেওয়ালা, তিনি বলতেছেন মানুষের ইজ্জত সম্মান বেশি। তাহলে যে বলবে মানুষ কইলে দাম কমে, তার কি বলবে? আল্লাহ নিজে বলতেছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম। আল্লাহ নিজে বলছেন লাকাদ কাররামনা বানী আদম, যে আদমের সন্তান মানব জাতিকে আল্লাহ সম্মানিত করেছেন। এই কথা কার? আরো দূরে বলতে বলেন, এরপরে আবার সকল মানুষ কি এক সমান? দুনিয়ার দৃষ্টিতেও এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও এক সমান না। বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি, উনি কি মানুষ না? আর জুতা যে কালি দেয় হে মানুষ না? প্রেসিডেন্টের হাত 2টা, জুতা যে কালি দেয় হে হাত 2টা, এর আঙ্গুল 20টা, প্রেসিডেন্টের আঙ্গুল 20টা, ওই 50টা না। তার যেমন চোখ 2টা, প্রেসিডেন্টের চোখ 2টা, সে তার যেমন পাও 2টা, প্রেসিডেন্টের পাও 2টা। হ্যাঁ যেমন বিয়া করছে, প্রেসিডেন্টের বিয়া করছে। হ্যাঁ যেমন বাচ্চা কাচ্চা হয়, প্রেসিডেন্টের বাচ্চা কাচ্চা হয়েছে। হ্যাঁ যেমন খায়, প্রেসিডেন্টও খায়। হ্যাঁ যেমন পায়খানা করে, প্রেসিডেন্টও পায়খানা করে। হ্যাঁ যেমন পায়খানার মধ্যে দুর্গন্ধ করে, প্রেসিডেন্টের পায়খানার কিতা মেশ কাম্বরের গন্ধ করে নাকি? কিন্তু পৃথিবীর কোন মানুষ কি কথা বলবে যে প্রেসিডেন্ট আর সামান মুসি এক সমান? তো দুনিয়ার দৃষ্টিতেও সকল মানুষ এক সমান না, আখিরাতের দৃষ্টিতেও সব মানুষ এক সমান সম্মান নয়। রাসূলও মানুষ, আমরাও মানুষ, কিন্তু পার্থক্য আছে। জাতিতে পাথর, রেল লাইনের কিনারও পাথর বসায় না, রেল লাইনের কিনারও পাথর দেয় না, দেখছেন না? এরা তো জাতিতে পাথর। আর কাবাগরের কোনার মধ্যে একটা পাথর আছে, পাথর নাই রে, এটার নাম কি? আসওয়াদ পাথর বা হাজার আসওয়াদ। এরা কালা পাথর, এরাও পাথর, রেল লাইনের কিনারও পাথর। টাকা যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, আর যদি কেউ কাবাগরের ওই পাথরে চুম্বন করতে পারে, তাহলে তার গুনারে চুষার একটা তারে দুধের মতো সাদা করে ছেড়ে দেয়। তাই বললে রেল লাইনের কিনার হাতল যদি জোরে ঠুলের মধ্যে মারে, তাহলে হ্যাঁ টুটা কাটবো, দাঁতও ভাঙবো, গুণা তো মাফ হবেই না।
আমরা মানুষ রেল লাইনের কিনারের হাতরের মতো মানুষ, আর বিশ্ব নবী হলেন আসওয়াদ পাথরের মতো মানুষ। মানুষ করে সব মানুষ এক সমান না, পাথর করে যেমন সব পাথর এক সমান না। স্বর্ণকারের দোকানে যাবেন, একটা পাথর আছে, আপনি বলবেন আমার এই স্বর্ণ আমার ছেলে দুবাই থেকে আনছে, খুব এক নম্বর স্বর্ণ, খাঁটি নির্ভেজাল, যতই লেকচার দিবেন স্বর্ণওয়ালা নিবে না, পাথরে বসা দিয়া দেখবো, পাথরে বসা দিয়া হয় এই লেকচারে কাম হবে না, ভেজাল। কেন? এটা কষ্টি পাথর, বসা দিয়া কোন স্বর্ণ ভেজাল কোনটা খাঁটি এটা যেমন নির্ণয় করা হয়, সাহাবাই কেরাম হলেন কষ্টিত পাথরের মতো। আমাদের দেশের মাইজ ভান্ডার হয় আমরা হক, মাইজ ভান্ডার, উপরের ভান্ডার, নিচের ভান্ডার, মাইজের ভান্ডার, দেখবেন বাগিও হয় হক, আমরা রাজার বাগিও কয় আমরা হক, আত্মসীয় কয় আমরা হক, আমরাই সঠিক, যেরকম ঠিক কিনা? প্রত্যেকে দাবি করে সঠিক, তোমার লেকচারে সঠিক হবে না। সাহাবাই কেরামের কষ্টি পাথরে কষা দিয়া যদি দেখা যায় সাহাবাদের মাফকারিতে যারা ঠিকবে তারাই হলো হক, আর না হয় সে বাতিল। সাহাবাই কেরাম হলেন কষ্টি পাথরের মতো। প্রথম নম্বর আমরা বুঝলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমাদের দেশে অনেক আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানার লটকায়, স্লোগান দেয়, আসলে ভিতরে আহলে সুন্নাত না, মুস নিয়ে কানো লাগাইছে, গুতায় হবেন করে, হ্যাঁ আহলে সুন্নাত, সুন্নতওয়ালা, আসলে তো সুন্নতওয়ালা না, মুসওয়ালা। মাথার মধ্যে রাখছে জোড়া, এর নাম দিছে আহলে সুন্নাত। একে আহলে সুন্নাত, সুন্নতওয়ালা না জোড়াওয়ালা? জোড়াওয়ালা তো সুন্নতওয়ালা হয় না। ফাঁক পাঞ্জাতনের বাচ্চি ধরাইয়া বেড়া বেড়ি একখানো পর্দা নাই, একটি গাছের তিনটি ডাল, কোন ডালেতে হলো বিলাপ। হ্যাঁ ভাই আহলে সুন্নাত, এটা তো আহলে সুন্নাত না, এটা আহলে বেদা। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত কোন সাইনবোর্ডের নাম নয়, কোন প্রোগ্রামের নাম নয়, এটা একটা আকীদা বিশ্বাসের নাম, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূলের সুন্নতকে মানতে হবে, সাহাবায়ে কেরামের জামাতকে মানতে হবে। যাক, এরপরের কথাটা হইল মানুষ বানায় আল্লাহ পাঠাইলেন কেন? মানুষের হেদায়েতের জন্য, মানুষ নবী উপযুক্ত, নাইলে আপনি আমার দুঃখ দুর্দশা বুঝবেন না নবী। যেমন উদাহরণ, আপনি মসজিদে আসছেন, নামাজ পড়বেন, আইসা দেখেন মসজিদের মুয়াজ্জিনের কাটকা মধ্যে ছোড়া শুরু করে দিচ্ছে, পেশাবেও আপনার এমন ধরা ধরছে, টনটনি শুরু হয়েছে, এখন কি আপনি মসজিদে যাবেন না পেশাবে যাবেন? পেশাবে যাবেন। নবী যদি আমরা জাতি না হইতো ছড়াইয়া দাঁত ছড়াই দিতে, কই যাস বলে পেশাব, পেশাব কি বলে বড় কষ্ট, টনটনি আমি বুঝে, টনটনি কি বুঝে না তো, টনটনি যাও বসে পেশাব নিয়ে মসজিদে গিয়ে খারাপ লাগতো, কি আর নামাজ পড়বেন খালি খালি চিবাইয়া কোনো রকমে এমন কিছু দিতে পারে। কেন? তো আল্লাহর নবী বলে দিয়েছেন এমন পরিস্থিতি যদি হয় তাহলে তুমি জামাতে শরীক না হয়ে পেশাব সারবে আগে। পেশাব শরীক ওযু করে জামাত যদি তুমি লাগান নাও পাও, ফেরেশতারা জামাতীদের মধ্যে তোমার নাম লিখে নেবে। আল্লাহ, লক্ষ্য করে দেখেন, সারাদিন ঘুরে গেলে একবারে গাজীপুর থেকে বাড়িতে আসছেন, এসা খেতে পারেন নাই, ঘরে ঢুকছেন, বেগম সাহেব আপনার সামনে কই মাছ ভাজি করে, এরপর মূলার শাক, কাঁচামরিচ শেষ করে থাকছে, ধন্যবাদ দিয়ে আবার সালাদ বানাই দিছে, অনেক জাতের আইটেম, শাক সবজি, আর আপনি সারাদিন ক্ষুধার্ত, খাওন খুব চাচ্ছে মনে, এমন সময় শোনা যায় পাশের মসজিদে কাতকামুজি সালাদ। এখন আপনি খাবেন না মসজিদে যাবেন? যদি নবী আমাদের মধ্য থেকে না হতেন তো বলতেন না খাইয়ে মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে রেখে দেয়, মসজিদে যা। মসজিদে গেলেও আপনি যখন নিয়ত বানতেন এটা বড় খিদা, বারবার নামাজের মধ্যে খালি কই মাছ। এই জন্য আল্লাহর নবী বলেন, তিরমিজির হাদিস, আল্লাহর রাসূল বলেন নামাজকে খাওন বানায়ও না, খাওন দ্বারে নামাজ বানাও। নামাজকে খাওন বানায়ও না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যে কই মাছটা খেয়েছি, আর রহমানির রহিম মুলার সাথে আছে। তখন দেখা যাবে আপনার যদি ভিতরটারে কম্পিউটার দিয়ে আমার এসে করা হয় তাহলে দেখা যাবে আলহামদুল ভাগে ভাগে কই মাছ, আলহামদুল ভাগে ভাগে কাঁচামরিচ, আলহামদুল ভাগে ভাগে সালাদ, যেরকম ঠিক না। আর ইমাম সাহেব যদি ইন্না আতায় না করে আপনার কাছে মনে হবে যে সূরা বাকারা শুরু করে দিয়েছে, সাধারণ নামাজ খাওন খাওন হয়ে যাবে।
আল্লাহ রসুল বলেন নামাজকে খাওয়ান বানাও না, খাওয়ানটারে নামাজ বানাও। আপনি বলবেন এই দাঁত তাড়াতাড়ি সামায়া দেয়, জিব্বার তাড়াতাড়ি গিল, জমাত চলে যাচ্ছে, আর জমাত চলে যাচ্ছে। এই বারবার খাওয়ানোর ফাঁকে ফাঁকে নামাজ জমাতের কথা যে বলবেন, খাইয়া যদি জমাত লাগান নাও পান, জমাতে যারা ছিল আপনার নামাজ জমাতের মধ্যে লেখা হবে। এবার বুঝছেন? তাহলে রসুল যদি না আমাদের মধ্য থেকে না হতেন, তাহলে আমাদের দুঃখ দুর্দশা বুঝতেন না। আল্লাহর যদি উদ্দেশ্য হয় মানুষকে হেদায়েত করা, মানুষকে স্বীকার করা, তাহলে মানুষ নবীরই দরকার। আমরা ছোট সময় দেখছি বক শিকারী, বক বক বুঝেন তো আপনারা? বক শিকারী একটা বককে ধরে প্রশিক্ষণ দেয়, এটা ভালো করে আদর আপ্যায়ন করে, এরপরে একটা পিঞ্জিরার হাতা দিয়ে ভালো করে ঢাকে, আর বকটার পায়ের মধ্যে একটা রশ্মি দিয়ে বাঁধে, তার হাতে একটা লাঠি দেয়। এখন বক ধরতে গেলে আর একটা বকের দরকার, কাউয়া দিয়ে বক ধরা যাবে না। বক ধরতে গেলে যেমন বকের দরকার, কুড়া শিকারীরা কুড়া ধরতে গেলে যেমন একটা কুড়ার দরকার, ঠিক তেমনি হবে মানুষকে যদি হেদায়েত করতে হয় মানুষ নবীর দরকার। জিন্নাত নবী দিয়ে হবে না, ফেরেশতা নবী দিয়ে হবে না। এই কারণে কুড়া শিকারী একটা পিঞ্জিরার ভিতরে লুকায়, আর বকটারে রশ্মি দিয়া লাঠির সঙ্গে বেঁধে, লাঠিটা দিয়া লুকায় থেকে বকটারে নাড়ায়, সে লুকায়। আল্লাহ বলেন আনা কুনতু কানজান মাখফিয়া, আমি হলাম গুপ্তধন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমরা ধরতে চাই। যখন চাইলাম আমি বিকাশিত হই, তো ফাখালাকতুল খালকা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করছি যার মাধ্যমে তোমরা ধরো। এখন লক্ষ্য করেন, উদাহরণটা বললেই বুঝতে সুবিধা। বক শিকারীর হাতে যে বক আর উড়ন্ত বক, দুইটা জাতিতে বক হইল, কিন্তু একটু বেশ কম আছে। কি বেশ কম? যেটা মালিকের কাছে, এটা হইল মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত, আর উড়ন্ত বক গুলো মালিকের প্রশিক্ষণ প্রাপ্ত নয়, জঙ্গলি বক। নবীরা বললেন আল্লাহর প্রশিক্ষণ প্রাপ্ত, আর আমরা হইলাম জঙ্গলি, জঙ্গলি মানুষ। প্রশিক্ষণ প্রাপ্ত বকটা যদিও মালিক যে জাতি, এই জাতের মধ্যে না, কিন্তু মালিকের সাথে বিচ্ছিন্ন নয়। রশি দিয়া লাঠির সাথে বান্দা, লাঠি দিয়া লড়ায়, যুগ শত্রু আছে রশি। উড়ন্ত বকের সাথে মালিকের কোনো সম্পর্ক নাই। ঠিক নবীরা যদিও আমাদের জাতি মানুষ, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন নয়। ওহির রশি বান্দা, ওহির দূর বান্দা, ওহি দিয়া লড়ায়। আর আমাদের সাথে আল্লাহর ডাইরেক্ট কোনো সম্পর্ক নাই, সম্পূর্ণ বিচ্ছিন্ন। বক লড়াইলে একটা বক কয় আরে আমার জাতি ভাই উড়াল দিতেছে, চল যাই। কাছে আইলেই চঙ্গল দিয়ে ধরে, এমনি সে ছুটতে চায়, নখ দিয়ে আঘাত করে, টুট দিয়ে আঘাত করে, তখন দেখা যায় রক্তাক্ত হয়। কিন্তু এরপরও প্রশিক্ষণ প্রাপ্ত বকটা ক্যাক ক্যাক করে শব্দ করে তার মালিককে বোঝায় রক্তাক্ত করে ফেলেছে, কিন্তু এরপরও ছাড়তেছি না, আপনার কাছে না পৌঁছাইয়া থাকতাম না, হাত বাড়াইয়া ধরেন। ঠিক তেমনি হবে নবীরা যখন আমাদের জঙ্গলি মানুষের সামনে এসে দাওয়াতের কাজ তুলে ধরেছেন, এই জঙ্গলি মানুষেরা নবীদেরকেও পাথর মেরে রক্তাক্ত করেছে, কিন্তু নবীরাও পরিষ্কার জানায় দিয়েছে রক্তাক্ত করতে পারো, আল্লাহ সান্নিধ্যে না পৌঁছানো পর্যন্ত দাওয়াতের কাজ বন্ধ হবে না। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে বলতেছেন তোমাদের মাঝখান থেকে একজন নবী আমি পাঠাইয়া মুমিনদের উপরে অনুগ্রহ করেছি, মুমিনদের উপরে অনুগ্রহ করছেন। কিন্তু এই কথার দ্বারা আর একটা আয়াতের সাথে সাংঘর্ষিক হয়, তারও লেগে দাঁড়ায়। এই আয়াত কি? আল্লাহ কোরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হলেন রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিন নাস। রাহমাতুল লিন নাস নাকি না আলামিন? রাহমাতুল লিল মুমিনিন, আলামিন, রাহমাতুল লিল আলামিন, সকলের জন্য রাসূল রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন
মুমিনদের উপরে ইহসান করছেন। আর আরেক আয়াতে তো বোঝা যায় সকলের জন্য নবী রহমত, সকলের জন্য তুই আল্লাহর দয়া, সকলের জন্য তুই আল্লাহর ইহসান, গোটা মানব জাতির জন্য, সকল মাখলুকাতের জন্য। তাহলে এই আয়াতে শুধু মুমিনকে বললেন কেন? বলবো এই কেন জবাব দেব, দিতে গেলে আগে এক্সাম্পল, উদাহরণ বুঝতে হবে। দেব উদাহরণ। আসমান থেকে যে বৃষ্টি পড়ে, এই বৃষ্টিকেও কোরআনের রহমত বলছে। কোরআনের এক আয়াতে আছে বাইনা ইয়াদাই রাহমা, তোমরা সামনে রহমত আসতেছে। যখন নাকি বাতাস আসে, এই ঠান্ডা বাতাস আইলে আমরা দেখবো এই বৃষ্টি ওই এই ঠান্ডা বাতাস, আর বৃষ্টি না দেখলো আমরা এইখানে মনে হয় আগে বৃষ্টি হয়ে গেছে। কেমনি বললেন? বাতাসটা ঠান্ডা লাগে। তো আল্লাহ কোরআনে বলেন যে বাতাসে আয়ার সংবাদ দেওয়া যায় পিছে রহমত আইতাছে। রহমত, রহমত মানে বৃষ্টি। এই যে রহমত বললেন, সব মাটির জন্য রহমত, পাথরের জন্য রহমত, সিমেন্টের জন্য রহমত, জোরে কোন ঠিক কিনা? আর ক্ষেতের মাটির জন্য রহমত। কিন্তু পাথরের উপরে বৃষ্টি হইলে পরে কোনো উপকার হয় কি না? সাফ হয় না, পরিষ্কার হয়, উপকার হয়েছে না? না করলেন যে কোনো উপকার হয় না। পাথর আগে যা ময়লা ছিল, দুলাবালু ছিল, বৃষ্টি হওয়ার কারণে এই পাথর পরিষ্কার হইল। তাহলে অস্থায়ী সাময়িক কিছু উপকার হয়েছে কি হয়েছে না? স্থায়ী উপকার হয়েছে না। কেন? পাথরে বৃষ্টিকে গিলে না। আমার কথা আপনারা বুঝেন না? অসুবিধা হয় তাহলে এইবার হ্যাঁ না কোন পাথরে বৃষ্টি গ্রহণ করে গিলে, এই গ্রহণ না করার কারণে পাথরের স্থায়ী কোনো উপকার হয় নাই, কিন্তু হালকা কিছু উপকার হয়েছে, পরিষ্কার হয়েছে। ঠিক তেমনি রসুল আবু জাহেলের জন্য রহমত, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের জন্য রহমত, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, তাদের জন্য রহমত। কিন্তু আবু জাহেল হলো পাথরের মতো। উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, বারাক ওবামা, বুশ, বিলাই ক্লিনটন, টনি ব্লেয়ার, এরা হইল ভক্ত রসুলের দ্বারা, এরাও উপকৃত কিন্তু অস্থায়ী। সারা পৃথিবীর বেঈমান কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়াচ্ছেন, খাওয়ার বন্ধ করেন না। এর কারণ হইল মূলে বিশ্বনবী। বিশ্বনবী যে দুনিয়াতে না আসতেন, আমরা ইমানের মতো দৌলত পেতাম না। ইমান আমরা পেয়েছি বিশ্বনবীর মাধ্যমে। এই বিশ্বনবীর মাধ্যমে ইমান পাইলাম। আর ইমানদারের ইমান যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ আসমান আর জমিন ভাঙবে না। তাহলে বেঈমান কাফেররে আল্লাহ খাওয়াইতেছেন, মূলে গিয়ে দেখা যায় বিশ্বনবী। বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করা হয় উসিলা কেনা জামাই, কার সম্মানে? কিন্তু বরযাত্রীরা খাওয়ায় না, আত্মীয় স্বজন, আশেপাশের লোক, বাড়ির কুত্তা বিলাই, এরাও কিছু আড্ডি উড্ডি খায়। কুত্তায় বুঝিনি কার উসিলা খাইছে, যার উসিলা খাইলো তাকে বের হইলে দেখবেন গালি দিতে দেরি করে না, ভাগ করে গালি মারে। যার উসিলা খাইছে তারে কয় ভাগ, মানে গালি দিছে। সুযোগ পাইলে আবার পায়ের গুছার মধ্যে কামড় দিয়েও ধরে। কন্ট্রিক কেনা যেমনি ভাবে বোঝে না কার সম্মানে খেয়েছে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররাও বুঝে না কার সম্মানে খাচ্ছে। কারণ তার স্বভাব হইল কুকুরের স্বভাব। যেই নবীর সম্মানে খায় সেই নবীকে জঙ্গিবাদ এবং সন্ত্রাসী বলে গালি দেয়। এই নবীরই কখন সন্ত্রাসী, জঙ্গিবাদ ক্রিটিসাইজ করে, ব্যঙ্গচিত্র করে, অথচ নবীর উসিলাই খাইতেছে। কেন? এরা স্বভাব কুত্তার স্বভাব। কুকুরের এর সাথে একটা মিল আছে। আদ-দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল বলেন পৃথিবীটা মরা জানোয়ার। আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আর এই মরা জানোয়ার, মৃত জানোয়ারের পিছনে যারা আল্লাহ পরকাল বুইল্লা লাগছে, এরা এদেরকে আল্লাহ রাসূল বলেন কুকুর। মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যায় আনছেন যে এই যে কুকুর বললেন, মরা জানোয়ার কি শুধু কুকুরই খায়? শিয়ালে খায় না? শুকুনেও তো খায়। শিয়ালে খায়, শুকুনে খায়,
তো শুধু কুত্তার হেলা বদলাম কেন? রসুল কেন বলেন না সালাব খালি কিলাব? কারণ আছে। কারণ কি? কারণটা হইল শুকুনে দিনের বেলা আসে, রাত্রে তার জায়গায় চলে যায়, বাড়ির কথা বলে না। লক্ষ্য করে দেখবেন, শিয়াল রাত্রের বেলায় আসে, দিনের বেলা আসে না, তার বাড়ির জায়গা চলে যায়। আর কুত্তা 24 ঘন্টাই ফেড আছে আর জানোয়ার আছে। কুকুর যেইভাবে মৃত জানোয়ার পেলে মালিকের কথা বলে যায়, বাড়ির কথা বলে যায়, ঠিক তেমনি ভাবে যেই সমস্ত লোকেরা দুনিয়ার মরা জানোয়ার পাইয়া আল্লাহ মালিকের কথা বলে যায়, পরকালের কথা বলে যায়, আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যা দুনিয়াতে তারা কাফেররা বিশ্বনবীর দ্বারা উপকৃত হয় কিনা? এটা কি স্থায়ী না অস্থায়ী? আর তো ধরে বলে যে কাফেররা সাময়িক উপকৃত হয় বিশ্বনবীর মাধ্যমে। কি উপকারটা? যে আল্লাহ তাদেরও খাওয়াইতেছেন বিশ্বনবী সম্মানার্থে। পরে কালেও কাফেররা অস্থায়ী উপকার হয়, কাফেররা পরকালেও অস্থায়ী উপকার। বলবো কিয়ামতের কঠিন ময়দান যেদিন কায়েম হবে, এই জমিন যেদিন তামা হয়ে যাবে, মাটি থাকবে না, এই পৃথিবীতে হবে হাসরের মাঠ। এইখানেই এই গাজীপুর, মাওনা, শ্রীপুর, যে যেখানে কবরে ঘুমায় আছেন, এইখান থেকে উঠে এইখানে উঠবেন, আরেকখানে যাইতে হবে না, ট্রাক দিয়ে আপনাদের আরেকখানে সাপ্লাই দেওয়া হবে না। এই পৃথিবী হবে হাসরের মাঠ। বলতে পারেন হুজুর, লোকজন কিভাবে জায়গা হবে? আটলান্টিক মহাসাগর সহ সব যখন ভরাট করে ফেলবে, সব পাহাড় যখন লেভেল করে ফেলবে, এই পৃথিবী একবারে ছোট হবে না, অনেক বিশাল। বর্তমান কাবাগর যেখানে, সেখানে হবে আল্লাহর আরশ। সব যখন এই ময়দানে উঠবেন, তখন দেখবেন এই জমিন আর মাটি নয়, তামা হয়ে গেছে। কেন? তামা হইলে গরম হয় বেশি। লোহা, তামা, কাঁসা, অ্যালুমিনিয়াম, টিন, এই জাতীয় জিনিসগুলো এই হবে। জমিন যখন তামা হয়ে যাবে, গরম পা রাখা যায় না। সূর্যটা, যেই সূর্য পৃথিবী থেকে বিজ্ঞানীরা বলেন 9,30,00,000 মাইল দূরে, আল্লাহর রাসূল বলেন এই সূর্যটা চৌকে সুরমা দিতে গেলে সুরমা দানিতে একটা শলা দেয়, যারা লাগায় মরাইয়া, এই কাটি যুদ্ধ লম্বা হবে। আল্লাহর নবী বলেন মাথার সূর্যের মাঝখানে এতটুকু ফাঁক থাকবে, গরম কম লাগবে না, অনেক বেশি। বর্তমানে বিজ্ঞানীরা তাপমাত্রা মাপছেন, সূর্যের তাপমাত্রা হলো 6,000 সেলসিয়াস বা সেন্টিগ্রেড। আল্লাহর রাসূল বলেন বর্তমানে যা পাওয়ার আছে, এটা আরো 70 গুণ বাড়ায় দাও, গরম খুব কম লাগবে না, অনেক বেশি। অপরদিকে জাহান্নাম 7 তবক জমিনের নিচে আছে, 7 তবক জমিনের নিচে রাখা আছে। সেখান থেকে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে টাইনা হাসরের মাঠে দুজক নিয়ে আসে। সুবহানাল্লাহ বলবেন। জাহান্নামকে টেনে আনো। আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের আকৃতি বয়ান করছেন। 30,000 মাথা, প্রত্যেকটা মাথায় 32,000 করে দাঁত, এক একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। নাক আছে, নাকের ছিদ্রের মধ্যে রশ্মি লাগানো আছে। 19 জন ফেরেশতারা এরার কমান্ডিং অফিসার, আর এক একজনের অধীনে 70,000 করে। শুরু ফেরেশতা যে, সেও জাহান্নামের রশ্মির যারা ধরে রাখছে, এই কাত থেকে এই কাত পর্যন্ত দূরত্ব হলো 70 বছরের রাস্তা। আর বড় ফেরেশতা কত বড়, তখন বয়ান দেওয়ার টাইম আমার নাই। বড় ফেরেশতা যে জাহান্নামের বড় যিনি, উনি কত বড় হবে? একটা কিতাব আছে আমার কাছে, এর নাম হইল ফেরেশতুনকা আজিব আলাত। এই কিতাবের মধ্যে আছে যে মালিক ফেরেশতা হইল যে উনি সারা জাহান্নামের প্রধান, উনি কত বড় হবে এতটুকু বুঝে নেন যে জাহান্নামের সংখ্যা যত হবে জিন্নাত আর মানুষ মিলাইয়া,
তত সংখ্যায় ওনার 2 হাতের আঙ্গুল হবে। আরো আসতে বলেন, মহিলারা শুনে নেবেন। এত সংখ্যা যদি আঙ্গুল হয়, আল্লাহ আমাদের দেশের কোন কোন সন্ত্রাসীকে ধরতে গিয়া 3 বাহিনী লাগায়। আল্লাহ বলেন ভাইলামি করো না, দৃষ্টতা দেখাও না। তুমি যত বড় শক্তিশালী সন্ত্রাসী চাঁদাবাদী হও, জাহান্নামের ফেরেশতা ধরতে গিয়া 2 আঙ্গুল লাগাবে না, 1 আঙ্গুল লাগাবে। এখন এইভাবে ধইরা জাহান্নামের দিকে যখন ঢিল মারবে, কিতাবে লেখেন 70 বছর পর্যন্ত সে শুধু যাইতেই থাকবে। বুঝেন কি শক্তি? হাইলামি করতে হিসাব করে করো। যাক, সবে মিললে জাহান্নামের রশি ধরছে। কিন্তু জাহান্নাম মানুষ দেখার পরে হাসরের মাঠে এখন তো ক্ষুধার্ত বাঘের না, হুঙ্কার দেয়, দাঁতে দাঁতে কষা লাগায়, খট 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 খট, গুসায় যেমন ফেটে যাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়য। ফেরেশতারা ধরে আটকায়, কিন্তু আটকাইলে কি হবে? আমাদের দেশে যারা বড় সার ভালো, সার বোঝেন তো, সার, এই সার এমনি মালিকের রশিদ ধরে রাখলে দেখবেন যখন দৌড় দেয় মালিক এমনি রশিদ ধরে রাখছে, মালিক অটোমেটিক যায়। জাহান্নাম যখন টান দেয়, 19 জন এক একজনের অধীনে 70,000 করে সব অটোমেটিক যায়। প্রভু তুমি না বলেছিলে মানুষ আমার খাবার, লক্ষ লক্ষ বছর ধরে আমি ক্ষুধার্ত, খাবারের অভাব নাই গো, বড় না রশিদা ছেড়ে দিতে সবগুলো খাওয়ান খেয়ে ফেলে। আল্লামা মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মারিফুল কোরআনে এই আয়াতের ব্যাখ্যায় আনছেন, হঠাৎ করে ফেরেশতাদের হাত থেকে রশিদা ছুটে যাবে, তখন সে খাওয়া করছে জাহান্নামের দিকে। আর যতগুলো নদ নদীর রেখা ছিল সমস্ত রেখা দিয়ে এক একটা জিহ্বা বেরিয়েছে গ্রাস করার জন্য। এই অবস্থায় ফেরেশতারা বারবার চেষ্টা করতেছে রশিদা ধরার জন্য, কিন্তু লাগাল হয় না, হেজেতেছে পাগলের মতো। এই অবস্থা দেখা নবীরা তখন বলবে উম্মতের দরকার নাই, আমার রাস্তা। ওলি গাউদ কুতুবরা বলবে আল্লাহ মুরিদ লাগতো না, আমারে বাঁচাও। ভণ্ডরা বলবে আল্লাহ আমি ফির আসতাম না, আমি একটা ভাব ধরছিলাম দুনিয়াটা খাওয়ার জন্য, আমি ফিরি না। মা বাবা সব আতঙ্কিত। আল্লাহ হুঙ্কার দেয়, ফেরেশতারা জিবরাইল, ইসরাফিল, মিকাইল সব লাইনে দাঁড়াও, আমি আল্লাহর অনুমতি ছাড়া কথা বলবো না। আসেনি কোরআন শরীফ, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান। আল্লাহ বলবেন আমার অনুমতি ছাড়া, রহমানের অনুমতি ছাড়া কোনো কথা। জিবরাইল আলাইহিস সালাম আতঙ্কিত হইয়া আল্লাহর আরশের পায়া ধরিয়া আল্লাহ আমার বাঁচাও, না জানে কোন আডা আমার উপরে। আল্লাহ হুঙ্কার দেয় লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? রাজত্ব রাষ্ট্রীয় ক্ষমতা হইয়া যা ইচ্ছা তা কইছ, যা ইচ্ছা তা করছ। আইনা নমরুদ, আইনা ফিরাউন, নাম ধরে রাখবো নমরুদ করে কথা কস না, কস না কথা। বুশের নাম তো লই তুই, কারণ পুরান পাগলেরই বাত নাই, আবার বলে নতুন পাগল। ওই সময় আমাদের নবী বিশ্ব নবী তিনি তখন বলতে থাকবে উম্মতি উম্মতি না, নফসি নফসি না। তিনি তখন বলবেন আনতা আহকামুল হাকিমিন, আল্লাহ তুমি তো বিচারপতি, দেও বিচারপতি। আনতা রাব্বুল আলামিন, তুমি তো সকলের পালনেওয়ালা। আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, তুমি আসমান জমিনের মালিক। আনতা রাব্বুল আরশিল আযীম, তুমি মহান আরশ আযীমের মালিক। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, তুমি সম্মান ও মর্যাদার অধিকারী। আনতাল হাইয়ুল কাইয়ুম, তুমি চিরঞ্জীবী, তুমি নিজে কায়েম ছিলে, সকলকে কায়েম তুমি রেখেছ। আল্লাহ তুমি যদি আমাদেরকে হুঙ্কার দাও,
আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মনিব। মনিবে হুঙ্কার দিলে গোলামের কি ক্ষমতা আছে তার পাল্টা পাল্টি করা? এমন ভাবে প্রশংসা শুরু করবে, বিশ্বনবী জিন্দেগিতে এত প্রশংসা আল্লাহর কোনদিন করেন নাই। আল্লাহ ডাক দিয়ে বলবে, নবীজি মাথা ওঠান। প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এই কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে আমি আল্লাহ কথা বলার জন্য অনুমতি প্রদান করলাম। আপনি কথা বলেন, সম্ভব? হাসরের মাঠে দাঁড়ায় নিছে তামাক জমিনের সূর্যের নিচে কতদিন? একটা দিনই হবে এই পৃথিবীর হিসাব মতে 50,000 বছরের সমান। 1,000 বছর? 50,000 বছর। আমার কথা না, আল্লাহ কুরআনে বলে দিয়েছেন মিকদারুহু 50 আলফ সানা। 50,000 বছরের সমান একটা দিন দাঁড়িয়েছে। এখানে নমরুদ আছে, ফেরাউন আছে, হ্যাঁ, আবু জাহেল আছে, আবু লাহাব আছে, বুশ আছে, বারাক ওবামাও থাকবে, না থাকবে না? থাকবে। আপনিও থাকবেন, আমিও থাকবো। ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন সব দাঁড় করে রেখে দিয়েছেন, কোন কথাই কয় না। আল্লাহ খালি থাক 50,000 বছর। চিন্তা করছেন বিষয়টা? এখন হাসরবাসীরা বলবে যে আমরা একটা ফায়সালা হয়ে যায়, জান্নাত আর জাহান্নাম বুঝি না, একটা ফায়সালা হোক। কোন লোককে যদি একবার খালি কোর্টে আনে আর নেয়, আর একবার মাথা বাইর করে আবার নেয়, ফাঁসি দিবনি না দিত না, এরকম একটা টানাটানি যদি থাকে তখন জানাই পাবে না কিভাবে কোর্ট কাছারিতে টানা হেসার থেকে একটা দেলাম তো যখন হাসরবাসীরা বলবে একটা ফায়সালা হয়ে যাওয়া বাবা দেলাম দুজনই। কিন্তু কথাটা বলবে কে? একটা ফায়সালা করেন। সব হাসরবাসী গিয়ে আপনার নাম রাব্বা, আপনার নাম রাব্বা। আব্বা মানে আদম আলাইহিস সালাম, সকলের আব্বা তো আদম আলাইহিস সালাম। আপনার নাম রাব্বা তুই কি করা একটু কন্যা বিচার আরম্ভ করতে 1000 বার মাফ চাই। হাদিস শরীফ আসছে, মুসলিম শরীফে। তখন বলবে ইতু নুহা, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ নবীর কাছে গিয়ে বলো আপনারা আমরা যে শরীয়তের প্রথম নবী, আপনি একটু মেহরবানি করে আল্লাহর কাছে বলেন না বিচারটা, মানে বেহেশত দিবেন না, বেহেশত একটা দেন এই কথাটা আল্লাহর কাছে বলেন। নূহ নবী আমি মাফ চাই। বলে কেন? বলে আল্লাহ যদি উল্টা আমারে জিজ্ঞাসা করে যে 1000 মানুষ মরলো, তোমার ছেলে যে সময় মরে এই সময় সিনেমা চলে গেল, এর আগে সিলি দেয় না, এটা জবাব দেওয়া আগে আমি না। তোমরা যাও ইব্রাহিম নবীর কাছে। তো ইব্রাহিম নবীর কাছে সবাই গিয়ে আপনারা খলিলুল্লাহ, আল্লাহ উপাধি দিচ্ছেন, আপনি আল্লাহর জন্য আগুনে জাপ দিচ্ছেন, ছেলে কুরবানি করছেন। হ্যাঁ, যদি উনি তো কুরবানি করে দিয়েছে, কুরবানি ওইছে না, এটা হলো ভিন্ন, উনি তো করিবেন দিয়ে দিচ্ছে সব ডাক্তার রফিয়া যেরকম ঠিক খেনে। এখন আপনি কোরবানি করছেন, আপনি অনেক কিছু আপনি বলেন না। ইব্রাহিম নবী বলেন আমি মাফ চাই। বলে কেন? আল্লাহ যদি উল্টে জিজ্ঞাসা বউরে বোন কইসলা কেন? কথা বুঝেন না? মুসলমান মিশা কথা বলতে পারে না, কিন্তু মিশাও না, আবার একটা শব্দের 2টা অর্থ হইতে পারে এমন কথা বলা জায়েজ আছে, এমন কথা বলা জায়েজ আছে। যেমন হযরত আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করেন হিজরতের রজনীতে, আরে কাফের যে ও আবু বকর তোমার সাথে লোকটাকে, মানে আবু বকর সিদ্দিক বলেন হিজরতের দিন রওনা দিছি, এখন যদি বলি মোহাম্মদ তো তুই এক্ষুনি আমরা আটকে নিব, আর যদি বলি মোহাম্মদ না মিথ্যা হবে, মুসলমান মিথ্যা বলতে পারে না। তাই তিনি বলেন হুয়া রাজুলুল্লাযী ইয়াহদিনি, তিনি ওই ব্যক্তি যিনি আমার পথ দেখান। দেখেন, এক গুলে 2 শিকার, এটা 2টা অর্থ। একটা অর্থ হইল যে দুনিয়ার হয়তো আরব দেশে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলে পথ দেখানোর লোক ছাড়া জায়গা যাওয়া যেত না। ওই লোকটা বুঝে রয়েছে, মনে হয় পথ দেখাবে লেগে একটা লোক রাহাবর রয়েছে। আর আবু বকর সিদ্দিক বুঝাইছেন উনি ওই ব্যক্তি যিনি আমার বেহেশতের পথ দেখা। কথাটা বুঝেন না? ও ইব্রাহিম আলাইহিস সালাম উনি যে বলছেন ওনার ওয়াইফ রে বোন, জালেম বাদশা তার রাষ্ট্র দিয়েছে, আর তার নিয়ম হইলো সাথে যদি ওয়াইফ থাকে স্বামীর একটা বউ লইয়া যায়, সুন্দরী বউ লইয়া নিয়ে যায়। এখন উনি যদি কয় আমি ওনার স্বামী, তো একটা বউ লই যাবো। এর লেগে তিনি বললেন উনি আমার বোন, আর ওনাকে বললেন তুমি কিন্তু কইও আমি তোমার ভাই, আমি ভাই পরিচয় দিছি। এটা কোন দৃষ্টিকোণ থেকে? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন বড় আলেম ছিলেন,
ওনার নাম তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই, যার উপাধি ছিল ফখরে বাঙ্গাল। উনি বিয়ে করছেন উজানির কারি ইব্রাহিম সাহেবের মেয়ে। তো ইব্রাহিম সাহেব আসছেন ছেলে দেখার জন্য, ছেলে যোগ্য কিনা। তা এইসব প্রথম প্রশ্ন, মানে আমরা দেশে তো আমরা আগে গ্রাম এলাকা দেখতাম, প্রশ্ন করতে গেলে জামাই দেখতে গেছে কৃষক লোকেরা, তখন প্রশ্ন করতো। তো একটা লোকের প্রশ্ন করে মেট্রিক পরীক্ষা দিয়েছে ওই সময়। তো লোকটারে জিজ্ঞাসা করে, বাবা বলেন তো দেখি 4টা গরুর কটা ঠেং? তো উনি বলেন 4টা গরুর 18টা ঠেং। উনি সকলে শুনলাম আপনি মেট্রিক পরীক্ষা দিয়েছেন, আর 4টা গরুর 18টা ঠেং? না, এই ছেলের কাছে বিয়ে দেওয়া যায়, চলো যাই। তো বাড়ির লোকেরা কয়, তুই কি বললে? ব্রেন পাস করছো, গ্যারেন্টি পাস করছো? 4টা গরুর করা ট্যাঙ্গিতে করতে না, ও 4টা গরুর করা ট্যাঙ্গিতে বলতে পারবো না, মেট্রিক পরীক্ষা দিয়েছি না। বেরো হ, 4টা গরুর তুই 18টা করে কেন? বলে 4টার তো 4টা গরু 16টা, 4টা গরু 16টা। আর আমার মতো একটা ছেলে যে মেট্রিক পরীক্ষা দিয়েছে, হের যে এই জাতীয় প্রশ্ন করছে, হের 2টা ঠ্যাং আমি যোগ দিয়েছি, বই 18 হয়েছে। এই জাতীয় আগে প্রশ্ন করতে গিয়া আর যারা কিছু হন্ডিতে একটু প্রশ্ন বলে, কোন সূরায় 9 মিন, কোন সূরায় 9 মিন, কথা বলেন না। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ জিজ্ঞাসা করেন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেবকে, যে আপনার আব্বা আপনার কি হয়? আমরা বলতাম এটাকে একটু প্রশ্ন হইল, আব্বা তো আব্বা, আবার আব্বা কি হয়? বেশির থেকে বেশি বলতাম আব্বা আমার মার স্বামী হয়। কিন্তু ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দেয় ভাই হয়। উনি প্রশ্ন করেন আপনার আব্বা আপনার কি হয়? উনি বলেন ভাই হয়। তেমনি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বলেন ছেলে উপযুক্ত, বিয়ে দেওয়া যায়। আব্বা আবার কি হয় এটা প্রশ্ন করলেন কেন? তখনই উনি বুঝে ফেলছেন যে কোন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করছে। উনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনে ভাই ভাই, আব্বা মুমিন আমিনও মুমিন, ইমানের সূত্রে বাপ বেটাও ভাই ভাই। তো এখানে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃষ্টিকোণ থেকে, তুমি মুমিন আমি মুমিন, এই দৃষ্টিকোণ থেকে এখন বলছি তুমি আমার বোন আমি তোমার ভাই ভাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যদি জিজ্ঞাসা করেন এই ফেস লাগাল কথা বুঝতে গেলে আমি মাপ চাই, আমি পারবো না। তোমরা যাও মুসা নবীর কাছে। মুসা নবীর কাছে যাওয়ার পরে উনি বলবেন আমি পারবো না। বলে কেন? বলে দুজন চক্র লাগছে, আর আমি বাংলার উদ্দেশ্যে ধাক্কা দিচ্ছিলাম, এটা করে মরিছে। আল্লাহ যদি জিজ্ঞাসা করেন যে একটা লোকটা ধাক্কা মারি, এটা জবাব আগে দেওয়া যাও, আমার উম্মত লাগতো না, আমার নাম বাসায়। তোমরা যাও ঈসা নবীর কাছে। ঈসা নবীর কাছে আসার পরে উনি বলবেন আমিও পারবো না। বলে কেন? বলে আল্লাহ যদি আমার উল্টা জিজ্ঞাসা করেন তুমি সুপারিশ করবো করে, আগে বলো তোমার উম্মতেরা তোমাকে আমার ছেলে বানাইছিল কেন? আমার তো কোনো ছেলে নাই, তুমি কি আমার ছেলে? বললেন না। তো এটার জবাব আমাকে দেওয়া যাও, ফুট বানাইছিল কেন লেগে? তা আমি আটকা পড়ে যাই, আমি পারবো না। তবে তোমাদের কয়ে দে তোমরা যাও বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবীর কাছে আসার পরে বিশ্ব নবী বলবেন তোমরা সঠিক জায়গায় এসেছো, এই অধিকার একমাত্র আল্লাহ আমাকে দিয়েছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন শুরু করবেন, প্রভু গো বিচারটা আরম্ভ করেন। আল্লাহ বিচার আরম্ভ না করলে ভালো মন্দ কিছুই বোঝা যায় না। নবীজির সুপারিশের কারণে তখন দেখা যাবে মাত্র 6 ঘন্টার ভিতরে আল্লাহ সকলের হিসাব কিতাবের খাতা সমঝাইয়া দিবে। কয় ঘন্টা? হাদিসের মধ্যে 6 ঘন্টাই জানা, হাদিসের মধ্যে আসছে নিসফুন নাহার। এটা আমি হিসাব করিয়া 6 ঘন্টা আমরা রেডি করে দিলাম আর কি, ভালো বুঝেন না? নিসফুন নাহার অর্ধেক দিন। অর্ধেক দিন বলতে নাহার বলা হয় সূর্য উঠার পর থেকে ডুবা পর্যন্ত, ডুবার ঘরটার নাম লাইল। এই লাইল আর নাহার মিললে হলো 24 ঘন্টা। তো দিনের রাইতে ছোট বড় আছে না, সব গড়ে হিসাব করলে ক ঘন্টা বলে? 12 ঘন্টা। একদিন 12 ঘন্টা, ওই লাইন 12 ঘন্টা, সব মিললে 24 ঘন্টা। তাহলে নিসফুন নাহার যদি হয় তাহলে 12 অর্ধেক করলে কত হয়? 6 ঘন্টার ভিতরে হিসাব শেষ। এবার বলেন এই যে পরিত্রাণ হইল হাসরের ময়দানে কষ্ট টিকা, আবু জাহিল হইল, আবু লাহাব হইল, এটা কি স্থায়ী উপকার না অস্থায়ী? অস্থায়ী। অস্থায়ী লাভবান কিয়ামতের কঠিন ময়দানে আবু জাহিল হয়েছে নি? হয়েছে না? এই ফায়দাটা তো হয়েছে, পরে তো হয়েছে না, না। এই জন্য বৃষ্টি হইলে আসমান থেকে পাথরের যেমন অস্থায়ী উপকার হয়, স্থায়ী উপকার হয় না। এই কাফেররা হইল পাথরের মতো। আসমান থেকে যখন বৃষ্টি পড়ে সিমেন্ট যদি থাকে বাইরে,
বৃষ্টি পড়লে শক্ত থাকে না নরম হয়? প্রথমত নরম হয়, এটা বুঝেন না কেন? সিমেন্টের মধ্যে পানি দিলে গলে যায়, হাওড়া করে গলে যায়, কিন্তু পরে শক্ত হয়, পরে হাত হয়। তাহলে আগে ভালো আসছিল, পরে খারাপ হয়েছে, হাত হয়ে গেছে। কেন? কারণ হইল সিমেন্টে পানি গিলে কিন্তু রাখে না, ছাইড়া দেয়, ভিতরে রাখে না, ছাইড়া দেয়। এই কারণে আগে ছিল হাওড়া, পরে হয়েছে মাত্র শক্ত হয়ে গেছে। এর দৃষ্টান্ত হইল মুনাফিকরা। মুনাফিকরা রাসূলকে গিলে কিন্তু ভিতরে রাখে না, উগলায় ছেড়ে দেয়। এই কারণে কাবারের চাইতে আরো শক্ত হয়ে যায়। আর জমিনের যে মাটি পানি গিলে এবং ছাড়ে না, রাখতে দেয়। এই কারণে স্থায়ী উপকার ক্ষেতের মাটির হয়। এর দৃষ্টান্তটা হইল মুমিনের। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আর কোরআনে যতইভাবে মুমিনিন কইছে, এর অধিকাংশ মুফাসসিরে কেরামের রায় হইল সাহাবায়ে কেরাম। কারণ এর প্রথম নিস্তা, প্রথম এর হইল সাহাবায়ে কেরাম। যখন কারা সাহাবায়ে কেরাম সত্যিকারের মুমিন ছিলেন। আমরা সত্যিকারের মুমিন না, বেজাল মুমিন। রাসূল বলেন, জান্নাতের ভিতরে গেলাম, সুন্দর বালাখানা দেখে আকর্ষণ যখন হয়ে গেল, এত সুন্দর বালাখানা আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। নবীকে আকর্ষণ করে ফেলেছে। বুঝতেছেন তো বিষয়টা কত আকর্ষণীয়? দামি দামি পাথর, কারুকার্য। রাসূল এক কদম দুই কদম বিল্ডিং এর দিকে যায়। ফেরেশতারা বলেন, নবী ঘরটা কার জানেন? রাসূল বলেন, কার জন্য বানাইছেন? আল্লাহ। এক আরবির জন্য। রাসূল বলেন, আনা আরবি। তখন ফেরেশতারা বলেন, এক কুরাইশের জন্য। রাসূল বলেন, আনা কুরাইশি, আমি তো কুরাইশি। ফেরেশতারা বলেন, এক যুবকের জন্য। রাসূল বলেন, আমি তো যুবক, আমি তো বুড়ো হয়েছি না। তাহলে বলো না, নামটা বলো কার জন্য? কুরাইশি, আরবি, যুবক, শাবাব, এইগুলো বলো, বলো তার নাম কি? নাম জানো না? তোমাদের নাম বলে নাই আল্লাহ? বলে হ্যাঁ, আল্লাহ এলান করে দিয়েছেন জান্নাতের ভিতরে, ও জান্নাতের খাদিম খদ্দামরা, তোমরা ভালো করে স্মরণ রাখো, এই সুন্দর বালাখানা আমি তৈরি করে রেখেছি ওমর ইবনুল খাত্তাবের জন্য। মুমিন রাসূলকে গ্রহণ করে দুনিয়া এবং আখিরাতে লাভবান। এই কথাটা আল্লাহ বুঝাবার জন্য বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহু আকবার। মুমিনদের উপরে ইহসান। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল সকলের জন্য রহমত, আবু জাহলের জন্য রহমত। কিন্তু একটা শব্দ মাযুব আছে, লুকাইল আছে। এটা কি? রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। এই কথাটা হলো আমার আয়াতে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কথা বুঝছেন? যাক, এখন সেই নবীকে 4টা দায়িত্ব দিয়ে পাঠাইছেন। এরকম কয়টা? 4টা। আর তো জোরে। এর মধ্যে প্রথম নম্বর, ইয়াতুলু আলাইহিম আয়াতিহি। কোরআন তেলাওয়াত করেন, তেলাওয়াতকারীরাও লাভবান হবে। হাদিসে এসে জান্নাতের ভিতরে আল্লাহ বলবেন, ইউকালু লিসাইবিল কোরআন। কোরআনওয়ালা, কোরআনওয়ালা, হাফিজুল কোরআন কইছে না, সাহিবিল কোরআন, লিসাহিবিল কোরআন ইউকালা, বলা হবে। বুঝলেন না? লিসাহিবিল কোরআন। হাফিজুল কোরআন কইলে না, হাফিজ শব্দ আলাদা করতাম। সাহেবের কোরআন, কোরআনওয়ালা, যে জাগির দেয় হেও কোরআনওয়ালা, যে টাকা দেয় হেও কোরআনওয়ালা, যে এক বস্তা চাউল দেয় হেও কোরআনওয়ালা। তখন আল্লাহ কোরআনওয়ালা বলবো, ইকরা। বলে আমি তো পড়তাম জানি না। ওই সময় অটোমেটিক তুমি পড়তে জানবা, জবান দেবেন হবে, ইকরা, পড়ো, ওয়ারতাকি, আর চলো। তবে এখন দুনিয়ার বুনবুন্যা করা না। আমরা পড়া হইল হাফেজ সাহেবরাও পড়ে, আর আমরা যে মসজিদে তারাবি হাফেজ সাহেবরা খুব বনবন পড়তে না যায়। এখানে গিয়ে দেখবেন মুসল্লি বেশি। ওরা তিলের সাথে পড়ো, কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া।
দুনিয়ার যেভাবে করছিল এইভাবে তোমার ফরাজ এখানে শেষ হইব, বাসস্থানে কেন যাও। কারণ আলহামদুলিল্লাহ যদি আপনি ফেরে থেকে থাকেন 30 পড়া পড়া লাগবে এমন কথা না, আমি আলহামদুলিল্লাহ পারি না, আল্লাহ পাই না। তা আমরা 7টা তালার স্বর্ণের তৈরি 7টা তালার মালিক। তাহলে যে হাতে আসলা যাবে সে গর্বিত, কে বলছে সার্টিফিকেট নাই কি করে খাইবে? যারা বলে কওমিমা করলে কি হইব, বলে আলহামদুলিল্লাহ শিখতে হলো লাভবান, আলহামদুলিল্লাহ করলেও আপনার ছেলেকে কৌদুর কি বানাইলেন? একটা আমারও কর কৌদুর একটা ছেলে আলহামদুলিল্লাহ 3 ছেলে 3 জনই হাফেজ, তখন 3 কৌদুর একটারে ডাক্তার হলেন, আমি ডাক্তারে লিখে দিব কি হবে বলেন? হ্যাঁ ডাক্তার আমার কি হইল? কি ডাক্তার হয়ে কিছু কামাই করলো, পয়সার অভাব না, এখন খাইবার টাইম নেই, ঘুমাবার টাইম নেই, ফ্যান ফুয়ে থাকে দেখতে পাইয়া, এটা বানবার টাইম নাই। অনেক ডাক্তার কাপড় করে বানবার টাইম নেই, এমন ব্যস্ততা। কথা বলছেন না? জমা করলো, মার্কেট করলো, বাড়ি করলো, ডাক্তার সাহেব কি হইলো? মরে যাবে সময় তো শূন্য আছে। আর যে আলহামদুলিল্লাহ জানে 30 পড়া কোরআন জানলে তো শুকুর আলহামদুলিল্লাহ, সব দুনিয়ার বিল্ডিং দুনিয়ার সব পালাইয়ে গেল, কিন্তু আখিরাতের বিল্ডিং 6666 তালার মালিক হইয়া মরতে পায়। বড় আসলে والشمس وضحاها والقمر إذا تلاها পড়বে আর কম্পিউটারের মতো অটোমেটিক দেখা যায় তালা, খালি দৌড়ে উঠতে তালা। আল্লাহু আকবার। যা কোরআন তেলাওয়াত করো, তেলাওয়াত বুঝো আর না বুঝবে, বুঝলে আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, কিন্তু বুঝো আর না বুঝো সব ঠিক আছে, অ্যাকশন ঠিক আছে। বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, কিন্তু না বুঝলে তো হবে না তা না। তবে শর্ত 2টা। তোর কোন কথা? 2টা আমার কথা না, আল্লাহ বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, যাদের কিতাব দিছি তার জন্য শর্ত হইল ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। 1 নম্বর শর্ত হইল তেলাওয়াতের হক আদায় করে পড়তে হবে, সহি শুদ্ধ করে পড়তে হবে। আমরা কাজ হয় না, গিয়া দেখি যা একটা পড়া বললে কাজে গো। হ্যাঁ, কষ্ট করে করেন, কোথায় করেন, সব আদেশ সাহেবের ডাবল। আপনি বলতেছেন ইন্নাল্লাযীনা কাফারু 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 সাওয়াউন সাওয়াউন, আবার বানা করে আলাইহিম। কোথায় কোথায় যদি পড়ে আল্লাহ রাসূল বলছেন হাফেজে কোরআন থেকে তোমার সব ডাবল সব হইল, কিন্তু শুদ্ধ হলে পড়তে হবে। আচ্ছা যা, 1 নম্বর, বিস্তারিত কোন টাইম নাই। 2 নম্বর শর্ত হইল আল্লাহ কালামের প্রতি তোমার ঈমান থাকতে হবে। ও ওই না ওইনি না ওই না ওইনি না ওই না ভাই না না ভাই এটা হলে তোমার ফেটানো পড়বো। অবশ্যই আল্লাহর কালাম ঈমান থাকতে হবে। জি জি জি। একবার তেলাওয়াত করে বুঝে না, পরে করতে পারে না, ওই এ মেরে মৌলা কা কালাম হয় আর সচ হয়, সত্য। এ মেরে মৌলা কা কালাম হয় আর সচ হয়, ইফিসটা উল্টায়, এই সত্য আছে, সব সত্য। আর কান্দে মরছে বলে কবর রাখছে, যে আমরা কবর দাহন করতে গেছিল, জরুরি জিনিস কবর করে আছে গা, এমন মাটি সরাইছে গ্রাম, তো দেখে কবরের ফুলের বাগান, মেশকে আম্বরের গান। আল্লাহ তার কবরের জান্নাতের বাগান বানাই দিয়েছে। বুঝা না বুঝো তেলাওয়াতের সব, যারা কেউ বুঝে না বুঝলে না বললে সব নাই, এটা হলো মূর্খ পণ্ডিত। কোরআনের অনেক আয়াত আছে পৃথিবীর কোনো আলেমও বুঝে না। আল্লাহ কোরআনে বলছেন আলিফ লাম মিম, এর অর্থ আল্লাহ ছাড়া, কিন্তু রাসূল বলছেন আলিফ লাম মিম বললে কমের পক্ষে 30টা সব পেবে। আর এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক না বলবো সব। এগুলো ওই সাইডে বসে মশা কামড়ায়, ওই দূর থেকে একটা গাছ উঠে আনছে, মশা ধরে বের লেগে, এখন যে আল্লাহ ডিমের হাত যায়,
কেউ তুমি শুল্ক করে কথা বললাম না, মশা তারা বেলে গাছ টানছিলাম, জানাম লাগে না কাজ জায়গায় ও তুই সুচ্চা গাছ লইস, সুচ্চা গাছ বুঝো আর না বুঝো, এর মধ্যে ক্ষমতা দেওয়া লাগাই লেখা যে বুঝুরে কন্টেক্ট না। সুচ্চা গাছ আল্লাহর সৃষ্টি, এটা যদি লাগাই লেখা যায়, আর কালাম তো আল্লাহর সৃষ্টি নয়, আল্লাহর সিফত, আল্লাহর বংশ। সুতরাং তুমি লাগাই দেহ কাজ যাই বুঝুরে কন্টেক্ট কেনে। আজকে কোরআন তেলাওয়াত বন্ধ করার ষড়যন্ত্র গভীরভাবে চলছে। সেই কোরআন আমরা ধরে রাখার জন্য প্রস্তুত আসিনি, আসি না। সারা বিশ্বে আজকে কোরআন আওয়াজ উঠেছে। আজকে আমেরিকাতে যে অবস্থা হচ্ছে, আমেরিকাতে আমরা দেশও আকাশে লক্ষ তারার জুনাক জ্বলেছে, এটা উনবার লেগে 30,000 টাকা আনে। কবি নজরুল ইসলামের গান উনবার লেগে 20,000 টাকা আনে। এখন ঠিক কিনা? তাইকা বুঝি দেখছেন নবী রে, এটা উনবার লেগে পয়সা দেখেছি, লজ্জা হওয়ার কথা। আর আমেরিকার থেকে, আমেরিকা মিশর থেকে একজন কাজী সাহেবরে $8,000 খরচ করে নিয়েছে কোরআন শরীফ শোনার জন্য। কোরআন শোনার জন্য আজকে সারা বিশ্বে আমরা যখন কোরআন তেলাওয়াত করি আমেরিকায় সিলে শুরু হয়ে যাবে, লন্ডন, তখন দেখা যায় আরে বাপরে বাপ, কোরআনের যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা বুঝাই দিতে হবে, যত নাস্তিক আর ইসলাম বিদ্বেষীরা কোরআনকে যারা স্তব্ধ করে দিতে চায়, আমরা প্রমাণ করে দিতে হবে। প্রয়োজনে শরীরের তাজা রক্ত দিয়ে হলো কোরআনকে তুলে রাখার জন্য কারা কারা বলছে হাত তুলে রাখা। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। মদিনাতুল উলুম কওমি মাদ্রাসা কায়েম করছেন যারা, ওনাদেরকে আল্লাহ তার জাযায়ে খায়র আমিন দুনিয়া এবং আখিরাতে। জাযাকাল্লাহু তাআলা খায়রান ফিদ দারাইন। আমিন। আপনারা যারা সহযোগিতা করছেন, আপনাদের দান করুন। ছেলে মাদ্রাসা দেন, টাকা দেন। আমার মাদ্রাসা দিছে 14 গোষ্ঠীর মধ্যে আমি একলা মোল্লা, আর কোন মোল্লা নাই, সব টুল্লা। আমারে দেখা যায় কত জানাজা করে বেলে বেলে দিস, যেমন বোঝা যায় আজরাইলের সাথে কন্ট্যাক্ট করছে যে হেরান না সময় সালে জানাজা বইরা সালে ফাইন আয়ার আগে মরতাম না, বোঝা যায় কপাই রকম। আর ফালন তো রাখবো আমরাও থাকতে হবে। উল্টা দেখা যায় হেরার আমার ভালো লাগে। সুতরাং আপনাদের ছেলে মেয়ে মাদ্রাসা দেন, সহযোগিতা করেন। এই যে উদাত্ত আহ্বান রেখে আলোচনা শেষ করলাম। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমিন। রব্বির হামহুমা